বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখা যাক, কারণ বাংলাদেশে আবারও ছাত্র আন্দোলন এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ফের উত্তাল বাংলাদেশ। টুটু জগন্নাথের ভূমিকায় রয়েছে ইউনূসের পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে দুই গ্রুপের মধ্যেই চরম সংঘর্ষ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 3 ছাত্র সংঘর্ষ আবারও বাংলাদেশে। এবং এই পুরো ঘটনায় টুটু জগন্নাথের ভূমিকায় ইউনূসের পুলিশ। বিস্তারিত জানবো এই মুহূর্তে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, আমরা গত বছর দেখেছিলাম জুলাই মাসে তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তারপর প্রায় এক বছর হতে চললো। তারই মধ্যে যেন বাংলাদেশ কোনোভাবেই তাদের যে একের পর এক অশান্তির আগুন তা যেন নিভছেই না। এবং সেই জায়গা থেকে আরো একবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন নিয়ে একটি কমিটি নিয়ে কার্যত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এবং এই দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, এবং এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। তারই মধ্যে তোমার 3 জন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। এবং যারা আহত হয়েছে পরে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল যে বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ BSMEU হাসপাতাল, সেখানে জরুরি বিভাগে, ইমার্জেন্সি বিভাগে তাদেরকে ভর্তি করানো হয়েছে। এবং তারই মধ্যে যে আহতরা তোমার 3 জন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের মধ্যে 3 জনের মধ্যে একজনের নাম হচ্ছে তোমার মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তার নাম হচ্ছে নাহিয়ান, তার বয়স হচ্ছে 16 বছর। অন্যদিকে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি, তার বয়স হচ্ছে 21, এবং তাদের সঙ্গে আরো একজন রয়েছে সাফরান, তার বয়স হচ্ছে 22 বছর। এই 3 জনকে এই মুহূর্তে তোমার ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে ভর্তি করানো হয়েছে, এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এবং যেটা খবর পেয়েছি যে রাত ঠিক তোমার 10:30 নাগাদ রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের ভেতরে এই ঘটনাটি ঘটেছে। এবং এই বিষয়টি নিয়ে কার্যত নিশ্চিতীকরণ দিয়েছেন তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান। এবং তিনি জানিয়েছেন যে রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিকে যুক্ত হতে নেতা কর্মীদের চাপ সৃষ্টি করেছে, এবং সেই চাপ সৃষ্টি করাতে তারা কার্যত তাদের এই সিদ্ধান্তকে সহমত পোষণ করেনি, যার কারণে তোমার তাদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়েছে। এবং তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছেন। তবে তারা যেটা বলছেন যে আমাদের মতাদর্শের সঙ্গে কমিটিতে নেওয়া হচ্ছিল না তাদেরকে। আর পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়, এবং এক পর্যায়ে এতটাই তারা তর্কাতর্কিতে লিপ্ত হয়েছে যার জেরে তোমার হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় যেটা জানা গেছে অঙ্কিতা, তা হচ্ছে তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিরপুর কমিটি দেওয়া হয়েছে, এই কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা তোমার শোরগোল সৃষ্টি হয়েছে। এবং সেখানে দেখা গেছিল একাধিক ঝামেলাও হচ্ছিল। এবং তারপর তোমার পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং তোমার ছাত্রলীগ সংশ্লিষ্টতার একটা অভিযোগও সেখানে রয়েছিল। আমরা চাঁদাবাজির যে একটা ছবি, সেটা কিন্তু আমরা এর আগেও তুলে ধরেছিলাম, যখন বেশ কিছু ছাত্রদের মধ্যে তারা বাংলাদেশের বিভিন্ন নাগরিকদেরকে চাপ সৃষ্টি করছেন, চাঁদাবাজি, জুলুমবাজি, এসব কিছু তারা চালিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ থেকে তাদেরকে পদ দেওয়া হয়নি। আর তাদেরকে কেন পদ দেওয়া হয়নি সেই নিয়ে কার্যত তোমার কমিটির মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং এই পদ না পাওয়ার আগেই ঝামেলা ঘোষণা দিয়েছিল তারা। এবং সেই সূত্র ধরেই পদবঞ্চিতরা এবং যারা প্রত্যাশী ছিলেন যে তারা হয়তো বা কমিটিতে একটা তাদের যথোপযুক্ত তারা জায়গা পেতে পারেন, কিন্তু না, তারা সেটা পাননি। কারণ তাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি এবং জুলুমবাজির অভিযোগ। আর যার পরই কার্যত তোমার এই পদ না পেয়ে পদবঞ্চিতরা তোমার শুক্রবার সন্ধ্যা থেকেই তারা একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, এবং বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়েছে। এবং যার জেরে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার জেরে সেখানে রাত 8টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস এক প্রকার বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই সময় তোমার
মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যারা পদপ্রত্যাশীরা ছিল তারা কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানে নেমেছে। অবস্থানরত নেতাকর্মীদের যারা নেমেছিল তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছে এবং এক পর্যায়ে তার সংঘর্ষের একটা রূপ নিয়েছে, ভয়াবহ আকার ধারণ করেছে এবং পরে প্রায় 20 মিনিট মতো একটা সংঘর্ষ হয়েছে এবং যার জেরে কয়েকজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি এবং এর মধ্যে এই 3 জনকেই তোমার শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে এই হাতাহাতি। তবে এত কিছু হয়ে গেছে এবং এই একের পর এক বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুসের যারা আইন শৃঙ্খলা রক্ষকরা রয়েছে, যারা পুলিশরা রয়েছে, তারা কি করছে? তারা কি একেবারেই নীরব দর্শকের ভূমিকায় থাকছে? কারণ একের পর এক সংঘর্ষের ঘটনা, কোথাও কাউকে মারা হচ্ছে, কোনো জায়গায় ভাঙচুর পর্যন্ত করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? তাহলে কি সবটাই ইউনুসের আগুলি হেলেমে চলছে? যার কারণে কিন্তু রীতিমতো এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। তবে হ্যাঁ, আজকের এই বিষয় থেকে একদিকে যেমন স্পষ্ট হয়েছে যে ছাত্র আন্দোলনের রূপ একটা বিরাট আকার ধারণ করতে পারে সে জুলাই বিপ্লবের মতো, সেই আশঙ্কাটাও যখন কোথাও গিয়ে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তার অন্যদিকে আরো একবার স্পষ্ট হয়েছে যে ইউনুস একেবারে ব্যর্থ, তার দেশে কোনো রকমের আইন শৃঙ্খলা নেই এবং সেই জায়গা থেকে পুলিশ কোনো রকম তাদের নিজের যে দায়িত্ববোধ সেটাতেও কার্যত তারা এগোতে পারছে না। তাহলে কি পুলিশদের একটা তাদের ভয় থেকে যাচ্ছে? কোথাও গিয়ে তারাও সেই ছাত্র আন্দোলনকে একটা ভয় পাচ্ছে, যার কারণে কোন রকম পদক্ষেপ তারা নিতে চাইছে না, নাকি ইচ্ছাকৃত ভাবে সেই তারা দায়িত্ব খালাস করছে এইভাবে শুধুমাত্র কয়েকটি কথা বলে হঠাৎ তাদেরকে উদয় হতে দেখা যায় যে কোনো একটা বড়সড় যদি কিছু হয়ে যায় তাহলে সেখানে তারা গিয়ে তারা তাদের মতো করে ভূমিকা পালন করে। কিন্তু সেটা কি এতটুকুতেই যথেষ্ট? তাদেরকে আর কোন রকম পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়? যেখানে এক প্রকার বেশ কিছুদিন ধরে এই যে সংঘর্ষ এবং এই খুনের মতো ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, সেই জায়গা থেকে কবে নাগাদ আইন শৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়িত হবে সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। কেননা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ পুলিশ যে এক প্রকার ছোট জগন্নাথের ভূমিকায় পালন করছে সেটাই কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ একদিকে ছাত্রদের সংঘর্ষ, ছাত্রদের মধ্যে মারামারি এবং এই পুরো ঘটনায় কিন্তু ইউনুসের পুলিশ নীরব যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজন ছাত্ররা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ যে আবার উত্তপ্ত হয়ে উঠছে, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন এখনো থামার নাম নেই, এখনো যে বাংলাদেশের ছাত্র আন্দোলন চলছে, এই ছবিগুলি কিন্তু তার স্পষ্ট উদাহরণ। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছে।